গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে রবিবার মানে প্রত্যেকের ঘরেই একটু ঝামেলা থাকে খাওয়া দাওয়ার। এটা আমি জানি, কারণ আমার ঘরে তো থাকে। এটা নানান রকমের যত কাজ আছে, কাছাকাছি থেকে শুরু করে সব কিছুই, রান্না বান্না বাজার, বেশি বেশি রান্না আর কি, সেটা তো সবই রবিবার হয়, প্রত্যেকের ঘরেই হয়। এটা আমি জানি। আজকে জানো, সকালবেলা আমরা বেরিয়েছিলাম, আমি আর আমার মেয়ে। আজকে না আমার দিদির মেয়ের বার্থডে গেল, তো সকালবেলায় ওকে আমি উইশ করে নিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম যে ওকে প্রথমে জামা কিনে দেবো, তারপরে ভাবছি না, জামা কিনে দেবো না, অঞ্চ একটা টিফিন কারি দিই, সেই জন্য না একটা টিফিন কারি ওকে কিনে দিলাম। আর মেয়ের আবারটা আর একটা পছন্দ হয়েছে, হটপট আর কি, এগুলো সেগুলো পছন্দ হয়েছে। ও আবার ওর জন্য একটা নিল, আবার বলল মা বাবার জন্যও একটা নাও, সেই জন্য ওর বাবার জন্যও একটা নিয়েছে। কমলা কালারের এটা হচ্ছে ওর বাবার জন্য নিয়েছে, আর ওর জন্য আবার অন্য রকমের নিয়েছে, আবার দিদির মেয়ের জন্য আবার অন্য রকমের টিফিন কারি নিয়েছে, যেগুলো না দেখতে সত্যি ভীষণ সুন্দর। ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে গোলা কেমন জানি একটা রানী রানী কালারের, সেটা হচ্ছে ওর জন্য নিয়েছে। ওটা ওর ভীষণ ওই কালারটা পছন্দ, তাই বলছে আমি ওই কালারের নেব। তো ও হ্যাঁ, যাই হোক, আমরা ঘরে তারপরে চলে এলাম। এইসব করে করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে না আমরা আজকে সারা দিন ফ্ল্যাটে, কারণ হচ্ছে ওখানে নানান রকমের কাজ হচ্ছে, বাল্ব লাগাচ্ছে, টিউব লাগাচ্ছে, ফ্যান লাগাচ্ছে। কিন্তু জানো, দুঃখের বিষয় একটা খুবই কষ্টকর জিনিস কি জানো, কারণ আমরা একটা নতুন ফ্যান কিনেছিলাম ড্রয়িং রুমের জন্য। তো সেই ফ্যানটা হঠাৎ করে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি ডেকে পাঠালো, বলছে ফ্যানটা ভাঙা। গিয়ে দেখি না, মিস্ত্রিরা ফ্যানটাকে বোধহয় জোরে রেখেছে বা ফেলে দিয়েছে, ফ্যানটাকে পুরো ভেঙে ফেলেছে, পুরো পাশের ফাইবারটা পুরো ভেঙে ফেলেছে, যার জন্য না মনটা এত খারাপ হয়েছে। যা গিয়ে ইলেকট্রিকের দোকানে যেখান থেকে কিনেছিলাম সেখানে ফোন করলাম, উনি বললেন যে একটু দিয়ে যান দেখি আমি ফ্যানটা, ছবি তুলে পাঠান। যাই হোক, প্রথমে ছবি তুলে তাকে পাঠালো, তারপর নিয়ে গেল, বললো এটা তো আর কোম্পানিতে ফেরত যাবে না, কারণ এটাকে ভেঙেই ফেলেছে, এটাকে আর রেখে যান, আমি দেখি আঠা দিয়ে, এক রকমের আঠা আছে, জুড়ে দেব, দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে না আঠা দিয়ে জোড়ার চেষ্টা করেছি, কিন্তু মেটালের ওপর প্লাস্টিকটা না কিছুতেই আটকালো না। অনেক চেষ্টা করেছি আমরা, কিছুতেই আটকালো না। আর না ফ্ল্যাটের আজকে ভাবলাম না ঝাড়ফাড় দিয়ে সমস্ত কিছু করে রেডি করি বলে, সমস্ত ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, প্রথমে আমার কর্তা ঝাড় দিচ্ছিল, তারপরে আবার আমি বললাম দাও আমি করে নিচ্ছি, তারপরে আবার ও একটু ঝাড় দিয়ে ওর আমি করেছি, বাদবাকিগুলোর সমস্ত ঘরই আমি ঝাড় দিয়েছি। আর ঝাড় দিতে দিতে জানি কোমরদানি ব্যথা হয়ে গেছে, নিচু হয়ে, ঝাঁটাটা তো ছোটো, আর আমি লম্বা মানুষ, যার জন্য আমার কোমরটা ব্যথা হয়ে গেছে এতগুলো ঘর বারান্দা ঝাড় দিতে। তো যাই হোক, আমি আবার টয়লেটের এটাও, দরজাটাও আবার একটু সুন্দরভাবে মুছে টুছে পরিষ্কার করে দিলাম। সবাই মোটামুটি না আজকে একটু কাজে হাত লাগিয়েছিল। মেয়ে আবার যত ধুলোগুলো আছে, নিচে প্রচুর ধুলো, প্লাস্টিক, তারপরে বাক্স, ইলেকট্রিকের জিনিসপত্র এনেছে, তো সেই বাক্সগুলো সমস্ত এক জায়গায় বস্তার মধ্যে জড়ো করে মেয়ে আবার সেগুলোকে নিয়ে বস্তার মধ্যে পাশে রেখে দিল। আর আমি ঝাড় দিয়েছি, আর আমার কর্তা আবার দরজাগুলোতে যাতে ঘুণ না ধরে সেই জন্য একটা স্প্রে করেছে। আর আলমারিটা না একটু দূরে ওই দিকে সরিয়ে নিয়ে গেলাম, কারণ এখানে এখন থেকেই একটুখানি আস্তে আস্তে তৈরি, কারণ কবে যাব সেটা তো বুঝতে পারছি না, এখনও ইলেকট্রিকটা এসে পৌঁছায়নি। তবে আমাদের ঘরের সমস্ত কাজগুলোই কমপ্লিট করে দিয়েছে ওরা, যেহেতু আমরা বলেছি আর্জেন্ট করার জন্য, সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি করে দিয়েছে। আর আমি আবার কিছু জামা কাপড়ও আজকে আমরা নিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলো আলমারির ভেতরে ঢুকিয়ে দিলাম। আস্তে আস্তে করে সমস্ত কিছু তো গোছাতে হবে, সেই জন্য আমরা মোটামুটি সমস্ত কিছু নিয়ে আস্তে আস্তে করে গুছিয়ে দিলাম। প্রথমে পেপার পেতে নিলাম, কারণ আলমারিটা তো রং করেছিলাম, এবারে
তোমার কিভাবে যে করবো বা বুঝতে পারছি না, কারণ পেপারটা কম আছে। যাই হোক, একটা তাক আর একটা তাক, দুটো তাক কোনো রকমের একটু পেপার দিয়েছি, দিয়ে মুড়েছি। পরে আবার নিয়ে যেতে হবে বাড়ি থেকে পেপার, কারণ হচ্ছে ওই দুটো পেপারে হয়নি সব কটা। যাই হোক, দুটো তাকেই কোনো রকমের জিনিস রেখেছি। পুরো সব জিনিস তো আর নিয়ে যেতে পারিনি, সমস্ত শাড়ি জামা কাপড় তো প্রচুর, সেগুলোকে তো সমস্ত নিয়ে যেতে গেলে প্রচুর ব্যাগ লাগবে। ওই জন্যই ব্যাগগুলো না ওখানে সব খালি করে আস্তে আস্তে আমরা নিয়ে চলে এলাম। কিন্তু সব কিছুর মাঝেও না একটা ভীষণ একটা দুঃখজনক জিনিস, আমার ওই ফ্যানটা নষ্ট হয়ে, ফ্যান ওরকমভাবে ভেঙে ফেলেছে। আমার জানি মনটা ভীষণই খারাপ হয়েছে। দেখো, একটা জিনিস চিন্তা করে এনেছিলাম যে যাই হোক ফ্যানটা একটু ড্রয়িং রুমে দেখতে সুন্দর লাগবে, কিন্তু সেখানে যে ওরকমভাবে ভেঙে যায় তাহলে মনটা অটোমেটিক সকলেরই তো খারাপ হবে বলো। সেই জন্য আর মানে ভীষণই সারাদিন একটু মনটা খারাপ ছিল। জামা কাপড়গুলো সমস্ত আমরা আস্তে আস্তে করে আমি আর আমার মেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর আমার বর আবার দরজা স্প্রে করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আবার চেয়ার টেয়ার যেগুলো রাখা ছিল সব পুরনো জিনিসপত্র, সেগুলো সমস্ত বাইরে বার করেছি। ইট কতগুলো রাখা ছিল সেগুলো সমস্ত মানে সমস্ত ঘরটাই আমরা মানে নতুনের মতো করে দিয়েছি। একেবারে যা নোংরা ছিল সেরকম আর নেই, এখন ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবারে কবে যাও সেটার প্রতীক্ষা করছি, যে কবে ওরা আমাদের এই সব কিছু রেডি করে দেবে। মেঝেটা তো ওরা একবার ধোয়া করে দেবে, ঘষে টষে দেবে, সেই জন্যই আমরা অপেক্ষা করছি। আর ইলেকট্রিকটা কবে আসবে জানি না, তবে ইলেকট্রিক ওরা বলেছে ওদের 440 ভোল্ট এসে গেলেই তবে আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো। ওদের 440 ভোল্টটাও এখনও আসেনি, সেই জন্য আমরা কোনো অ্যাপ্লিকেশান করতে পারছি না। আজকে সবাই প্রমোটারকে ওর ওপরে রেগে গেছে, কারণ বলছে আপনি একবার আজকে একবার কালকে একবার ওই দিন করব বলে আপনি কিছুই করতে পারছেন না। এখন অবধি আমাদের ঘর কিছুই তৈরি হচ্ছে না, অনেক কাজ বাকি রয়ে গেছে বলে সবাই না একটু বলছিল। প্রমোটারকে বলছে ঠিক আছে আমরা দেখছি বলে কাজগুলো না খুব আস্তে আস্তে এগোচ্ছে। বুঝতে পারছি না কেন এত আস্তে আস্তে এগোচ্ছে। তো তার মধ্যেও আমরা বলেছি যে আমাদের আর্জেন্ট আছে, আমাদের কাজটা আগে করে দিতে হবে, সেই জন্য আমাদের কাজটা আগে করে দিচ্ছে। আর তোমাদের বেশি কথা বলছি না, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।